এই মুহূর্তে আমি এই হেলিকপ্টার থেকে নাপ দিয়ে আমি এখানে একদম ছোট্ট একটা জলাশয় বা নদী বলা যায়, নদীতে আসছি। এখানে স্রোত হয়েছে, স্রোত বচ্ছে, মনে হয় সামনের দিকে পানি হয়েছে। যাই হোক, এখানে আমি বেয়ার গ্রিলস আজকে আপনাদের দেখাবো কিছু পরিত্যক্ত স্থান যা আপনাদের জীবনে চলার পথে কাজে আসবে, যা আপনারা কখনো এই জায়গাতে পর্যটক হিসাবে বা ঘুরতে আসা বা কোনো প্রকার দুর্ঘটনায় বা কোনো পরিস্থিতিতে যদি এই জায়গাগুলোতে আটকাতে পড়েন, এই জায়গা থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় আজকে আপনাদের ওইটাই দেখাবো। আপনারা কখনোই ভিডিও টানাটানি করবেন না। আর এখানে পাহাড়ি পথ, যেখানে 19-20 করলে মারা যাওয়ার রিস্ক আছে। আর এখানে বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় আছে। আর এই হিংস্র প্রাণী সাপ পোকামাকড় থেকে রক্ষা করতে একটা শুল্কি, লাঠি বা হাতুড়ি যেটাই হোক বলা হয়, এটা নেবেন, ভেঙে নেবেন, কারণ আপনার পথ চলাতে সাহায্য করবে। এটা বিভিন্ন ধরনের আপনাকে নিজেকে সেফ দিবে, যা আপনার এটা থেকে প্রাণ রক্ষা করার চান্স আছে। আর পাহাড়ি পথ সামনের দিকে উঠতে হলে নিজের কিছু ব্যালেন্স ধরে রাখা বা সামনের দিকে ঠেলা দিয়ে উঠতে হয়। আপনি যত প্রেশার দিবেন আপনার ক্যালারি লো হবে আর আপনি সামনের পথ এগোতে পারবেন না। একদম ক্লান্ত হয়ে আপনি পড়ে যায়, অসুস্থ হয়ে মারা যাবেন। ঠিক এই কারণে এটা নেওয়া। আর সামনে ভয়ঙ্কর এক দৃশ্য, প্রাকৃতিক, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটায় ঝড়ো হাওয়া আর ঝড়ো বাতাসে এই কলা গাছটি ভেঙে গেছে। এটা সিসিয়ালা কলার গাছ বলে। আর এটা আমি নিলাম যে আমার সেফটির জন্য, আমার উপকারের জন্য, যা আমাকে এই পাহাড়ি এই পথ চলাতে সাহায্য সহযোগিতা করবে। খুবই সতর্কর সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। আর আপনার ক্লান্ত আর তৃষ্ণা যা আপনাকে ভয় পাইয়ে দিবে, কিন্তু সামনের দিকে এগিয়ে কিছুটা পথ দেখবেন, যদি কিছু দেখতে পান। কিন্তু এখানে আমি চারে পাঁচটায় দেখলাম এত সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য, তার প্রেমে পড়ে গেছি। কিন্তু দুঃখজনক হলেও এই সময়টা কিছু মানুষকে মিস করতেছি, যারা কাছের মানুষ তাদেরকে। যাই হোক, সামনের দিকে এগিয়ে গেলাম আর একটা সাউন্ড শুনতে পেলাম, যা শুনে আমার মনে একটা আশা জাগলো। আর সামনে রেল স্টেশন, রেল লাইন, যাই হোক পরিত্যক্ত নাকি বলতে পারবো না, কিন্তু সামনে থেকে একটা সাউন্ড শোনা যাচ্ছে। এ শুনে মনে আশা পেলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও একটা সাউন্ড শুনতে পেলাম। এই সামনে একটা ট্রেন আসতেছে, আমার মনে হয় গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কিন্তু না, ট্রেনটা এত গতিতে আসতেছে যা আপনাকে কল্পনারও বাইরে। এটা ধরা তো ছোঁয়াতে অনেক দূরে থাকলেও এটা যদি টাচ করেন বা ওঠার চেষ্টা করেন, এখানে আপনি মারা যাবেন। এই গতি এতটাই গতি যে এটা আমার সাদিয়ার মতো, আমার গার্লফ্রেন্ড সাদিয়ার মতো, যে ধরতে গেলে উড়ে চলে যায় পুরো পরাণ পাখি। যাই হোক, ট্রেনটা অনেক সুন্দর, মানুষজন আমাকে দেখতেছে, কিন্তু দুঃখজনক হলে আমি এখানে উঠতে পারলাম না। ক্যামেরাম্যানকে বললাম, ক্যামেরাম্যান সামনের দিকে এগিয়ে আসো, এই পথ ধরে হাঁটলে সামনে লোকালয়ে দেখা যেতে পারে। আর সামনে এগিয়ে গেলাম, কিন্তু এগিয়ে যেতে যেতে একটু ভাবতেছি আর আর এতটাই রোদ যা আপনাকে মারাত্মক অবস্থায় ডিহাইড্রেশন ও বিভিন্ন ক্ষেত্রে আপনাকে লো করে ফেলতে পারে। কিন্তু সামনে যে স্টেশন, একটু নাম দেখা যাচ্ছে, এখানকার কিছু স্টোরি আছে যা আমার বইয়ে পড়া ছিল, হয়তো বা কোনো দিন আসার আপনারা দেখতেই পেলেন যে এই মুহূর্তে একটা ট্রেন চলে গেল। এটা আমার একটা আশা মিলল, কিন্তু দুঃখজনক হলেও ট্রেনটা এত গতি ছিল যে আমি কোনোভাবেই ধরতে পারবো না। তো এখানকার যে স্টেশনের নাম, এটা হচ্ছে জাফরপুর। এই স্টেশনে কোনো কাজ হয় না, এই স্টেশনটা কোনো সার্ভিস হয় না। এই স্টেশনটা ঠিক একদম মরুভূমির মতো। আর এখানে চারিদিকে শুধু আত্মা আর আত্মা, কালাইপুরি আত্মা, সব আত্মা। এগুলো আত্মাগুলাই এই স্টেশনটা শোষণ করছে। আর আপনারা জেনে অবাক হবেন যে এই সরকারের কাছে একটা দাবি জানানো উচিত যে স্টেশনটা পরিষ্কার করার কথা, কিন্তু যাই হোক পরিষ্কার করে না। আর সামনে দেখেন, আপনাদের কি দেখায়, আরও কিছু আছে। এই স্টেশন থেকে একটা স্টোরি শোনা আছে আমার, যা বইয়ে পড়ছিলাম। এখানে এমন ভয়াবহ অবস্থা, একটা সময় মানুষ এখানে আসতে পারতো না। আমি আজকে সেই জিনিসগুলোই দেখাবো। এখানটায় কোনো মানুষ দিনের বেলা আসতে পারে না, কিন্তু আমার ভিতর ভয় কাজ করতেছে, কিন্তু ভয়ের পরে জয়। যাই হোক, সামনে এগিয়ে গেলাম, কিন্তু লক্ষ্য এই স্টেশনে দেখতেই পাচ্ছেন পরিত্যক্ত একটা স্থান। যাই হোক, আমার সচরাচর কথায় ভুল হয়, আপনারা কখনো ভুল বুঝবেন না। এই ক্যামেরাম্যান, তুমি এই চারপাশটা সুন্দর করে দেখাও। হ্যাঁ, এখানে জনগণ দেখো, এত সুন্দর প্লেস থাকার পরেও কোনো সংস্কার হয় না। যাই হোক, আমি বিয়ার গ্রিলস পৃথিবীর সব জায়গায় ভ্রমণ করে আর পাশাপাশি মানুষদের কিছু দেখায়। আর এখানে যে একটা ছিল, এই জায়গাটা ঠিক টয়লেট হওয়ার কথা ছিল, এই জায়গাটা দেখাও। কিন্তু দুঃখজনক হলেও
এখনো হয় নাই। আর সামনে আরও কিছু দেখাবো যা আপনারা জেনে অবাক হবে। দিস ইজ ফলো মি। যাই হোক, ইংরেজি আমরা দুর্বল, ভুল টুটি করলে মাপকে দেও। ভুল থেকে শিক্ষা আর শিক্ষা থেকে ভুল, সেহেতু শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আমার কোনো মেরুদণ্ড নাই দেখে আমি মূর্খ।